নমস্কার, প্রতিদিনের মতো শাস্ত্রী আবার উপস্থিত। আজকের কালপুরুষের 11তম ঘর অনুভব। সেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রথমেই আমার প্রণাম, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। 2024 কুম্ভ রাশি কেমন যাবে? 2024 তো স্টার্ট হয়ে গেছে দর্শক বন্ধু। 2024 যদি যোগফল করা যায়, সংখ্যা আসবে 8, অর্থাৎ শনির সংখ্যা, কুম্ভেরও সংখ্যা হচ্ছে 8। অর্থাৎ দর্শক বন্ধু, কুম্ভ রাশির জাতক জাতিকারা দেখবেন একটি পাত্রের মধ্যে সবসময় লুকায়িত কিছু বস্তু যেন এদের ক্যারেক্টারের মধ্যে থেকে থাকে। অর্থাৎ তাদের ক্যারেক্টার সবসময় একটু গুপ্ত কিছু, গোপন কিছু, লুপ্ত সুপ্তভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে। বিস্তারিত ব্যাখ্যা না করে 2024 আলোকে কুম্ভ রাশি কেমন যাবে? তো কুম্ভ রাশি কেমন যাবে জানতে গেলেই প্রথমে দেখতে হবে যে বর্তমান প্ল্যানেটারি চার্ট কি আছে। কুম্ভ রাশির উপর থেকে শনি পাস করছে, তৃতীয় ঘর থেকে রাহু, তৃতীয় ঘর থেকে বৃহস্পতি এবং অষ্টম ঘর থেকে কেতু, এবং কুম্ভ রাশির রাজকারক গ্রহ শুক্র, সে পাস করছে দশম ঘর থেকে, এবং কুম্ভ রাশির আরেকটি রাজকারক গ্রহ বুধ, সেও শুক্রের সাথে একত্রিতভাবে সব গৃহে অবস্থান করছেন। যথারীতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই বছরটি শনির সাড়ে সাথে তো চলছেই। যতই শনির সাড়ে সাথে চল, নিজের ঘরে শনি নিজে কখনো বিরাট কিছু ক্ষতির স্বীকার করাবেন না। যদিও বা কেন্দ্রাধিপতি দোষ কিছুটা থেকে থাকে, কিন্তু শশযোগ এই ছকে অবস্থান করার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটি বাজে টাইম যাবে না এবছরটি। যতই সাথে সাথে চলে থাকো, নতুন উদ্যম, নতুনভাবে অগ্রগতি, নতুনভাবে এগিয়ে চলার উদ্যম কিন্তু বৃদ্ধি পাবে। নিজস্ব উদ্যোগের মাধ্যমে এরা এবছরটি এগিয়ে যেতে পারে, অনেকটাই এগিয়ে যেতে পারে। তো কুম্ভ রাশি প্রথমেই চলে সেই শরীর স্বাস্থ্য কেমন যাবে। কুম্ভ রাশির অধিপতি শনি নিজের ঘর থেকে পাস করছেন। ষষ্ঠ অধিপতি বা অষ্টম অধিপতি, অষ্টম ঘরে কেতুটি একটু রোগব্যাধি ভোগালেও দীর্ঘমেয়াদী রোগব্যাধি ভুগবেন না। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে রোগব্যাধি ভুগছিলেন কুম্ভ রাশির, কোলাইটিস বা পায়ের দিকে আঘাত বা হাড়ে হাড়ে যন্ত্রণা, তাদেরও অনেকটা মুক্তির সময়। কুম্ভ রাশির এখন বর্তমান যা কন্ডিশন, সে অনুযায়ী একটু বাতজ ব্যথা, অতিরিক্ত বায়ুবৃদ্ধি সংক্রান্ত হাড়ে হাড়ে যন্ত্রণা সাময়িক একটু ভোগাতে পারে, দীর্ঘমেয়াদী নয়। তো কুম্ভ রাশির পিতার শরীর, সেটাও দীর্ঘমেয়াদী এখন ভোগানো নয়। কুম্ভ রাশির মাতার শরীর, সেটা নিয়ে এখন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটু চিন্তার বিষয়, বা মেডিকেল এক্সপেন্সেস একটু বৃদ্ধি পেতে পারে মাতার শরীর নিয়ে। তো যথারীতি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে রাহু পাস করছেন। দ্বিতীয়স্থ রাহু কিন্তু ইনকামটিকে হয়তো এদিক ওদিক থেকে চলে আসবে, কিন্তু রাখার ক্যাপাসিটি রাখবে না। অর্থাৎ কিনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুবই সতর্ক থাকতে হবে। এবছর কাউকে কোনো ইনভেস্ট করতে গেলে 10 বার চোখ কান খুলে না রাখলে ইনভেস্টটা জলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ উদ্যোগ বৃদ্ধি পেয়ে যথারীতি কোথাও ইনভেস্ট করে ফেললাম, সেই ইনভেস্টটা আদৌ ফলপ্রদ হবে কিনা চোখ কান খুলে না রাখলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবছর অতিরিক্ত পরিমাণে অর্থহানিরও যোগ দেখা যাচ্ছে। কুম্ভ রাশির 11th হাউসের অধিপতি, অর্থাৎ কিনা অর্থের আরেকটি লিকুইড মানির অধিপতি লর্ড বৃহস্পতি, তিনি কিন্তু যথেষ্ট বলশালী অবস্থান করছেন থার্ড হাউস দিয়ে। তো কুম্ভ রাশির এবছরটি আর্থিক যেমন লস হবে, তেমন কিন্তু বিভিন্ন উৎস থেকে তাদের নিজস্ব উদ্যোগে, নিজের চিন্তাভাবনার মাধ্যমে, অর্থাৎ ক্রিয়েটিভিটির মাধ্যমে, নিজস্ব বলবো যে বল প্রয়োগের মাধ্যমে ইনকাম কিন্তু বাড়ছে। ইনকাম কিন্তু কুম্ভ রাশির বাড়ছে। আগেও বলেছি, শনি হচ্ছেন কর্মফলদাতা।
যদি কুম্ভ রাশির জাতক জাতিকারা আমিত্বে ভুগতে শুরু করে, আমিই সব করতে পারি, আমিই সব করব, তাহলে কিন্তু এবছর তাদের পতন অবধারিত। অর্থাৎ শনি কিন্তু আমিত্বের অতটা তোয়াক্কা করেন না। তাদের ক্ষেত্রে কিন্তু কর্মফলদাতা ও কর্মের জন্যই ফল তাদের দেবেন। অর্থাৎ বলতে পারি কুম্ভ রাশির জাতক জাতিরা সুকর্মে যদি নিয়োজিত থাকেন, আমিত্বটাকে বহিঃপ্রকাশ না ঘটিয়ে ত্যাগ করে, তাহলে এবছরটি যথেষ্ট শুভদায়ক আশা করা যায়। সব কুম্ভ রাশির যে ভালো যাবে তা নয়, যাদের সব লগ্ন, রাশি, নক্ষত্র সব আলাদা আলাদা, দশা অন্তর্দশা আলাদা আলাদা, তার জন্যে অবশ্যই শাস্ত্রিত আছে, যোগাযোগ করবেন ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, প্লেস অফ বার্থ নিয়ে। তো যথারীতি চলে আসি মে মাসের পর থেকে কুম্ভ রাশির গৃহক্ষেত্র গঠন বা ব্যবসায়িক কোনো দোকান ক্রয় বা কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটি সুসময় আসতে চলেছে। যারা প্রপার্টিমূলক ব্যবসায় ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু মে মাসের পর থেকে ইনভেস্টের চিন্তা ভাবনা করেন। যথারীতি নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর এই 3টে মাস কুম্ভ রাশির জন্য খুব একটি আনন্দদায়ক নয়। চলে গেলাম এবার ইনভেস্টমেন্ট ছেড়ে, অর্থাৎ কুম্ভ রাশির ভারতী সেক্টর বা বনের সেক্টর, তাদের এবছর ভালোই যাবে। কুম্ভ রাশির চতুর্থ ঘর থেকে বন্ধু বান্ধব, বন্ধুর সাপোর্ট কুম্ভ রাশির এবছর পাচ্ছেন। বন্ধু যেমন পাচ্ছে, নতুন নতুন বন্ধুর উদ্ভব ঘটবে এবছর। তাদের থেকে অনেক ফ্যাসিলিটিও পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। অর্থাৎ কিনা বন্ধু সেক্টর থেকে কুম্ভ রাশির এবছর শুভদায়ক আশা করা যায়। অর্থাৎ নতুন দিগন্ত, নতুন পাবলিক রিলেশন, নতুনভাবে নতুন নতুন আপগ্রেড কোনো বন্ধু বান্ধব এবছর কিন্তু আপনাদের ক্ষেত্রে আশা করা যায়। চলে আসি পঞ্চম ঘর থেকে, যাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সংক্রান্ত নিয়ে চিন্তা ভাবনা করছেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহিত পার্সন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটি সন্তানটা না নিলেই ভালো হয়, বা এবছরের জন্য সন্তানের চিন্তা ভাবনা একটু দূরে রাখো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে, তাদেরও কিন্তু এবছরটি সন্তানেরা খুব একটি আশানুরূপ রেজাল্ট করবেন না। সন্তান ক্ষেত্র থেকে এবছর খুব একটি আনন্দদায়ক আশা করা যায় না। চলে আসি দর্শক বন্ধু শত্রু ক্ষেত্র। নিজস্ব আত্মীয় শত্রু কুম্ভ রাশির এবছর জর্জরিত করবে। বহিরাগত শত্রু তো দূর কি বাদ, কুম্ভ রাশি এবছর নিজস্ব আত্মীয় শত্রু জর্জরিত করবে। হঠাৎ করে কোনো পায়ের দিকে চোট পাওয়ার যোগ আবারও কুম্ভ রাশির এবছর বৃদ্ধি পাচ্ছে। কারণ মঙ্গল যখনই শনির সাথে যুক্ত হবে, অর্থাৎ কিনা এটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের দিকটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। যে কোনো হাড়ের কোনো সমস্যা এদের ক্ষেত্রে ভোগার যোগ আছে। যথারীতি চলে আসি ভাগ্যের অধিপতি লর্ড দশম ঘরে বসে যারা নতুন কর্মের চেষ্টা করতে যাচ্ছেন, নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল আছে। যারা হায়ার এডুকেশনের দিকে যেতে চাইছেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবছর হায়ার এডুকেশন কিন্তু যথেষ্ট শুভদায়ক হওয়ার আছে। বেসিক এডুকেশন মে মাসের পর থেকে কুম্ভ রাশির এডুকেশন কিন্তু এবছর ভালোই যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এডুকেশন যারা আছেন, তাদের কিন্তু ভালো রেজাল্ট আশা করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি সরকারি কর্মের দিকে যাওয়ার চেষ্টা করছেন, পাওয়ার যুগ আছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা নিজস্ব ব্যবসার দিকে আছেন, যদি প্রফেশন ভিত্তিক থাকেন, তাহলে শ্রীবৃদ্ধি ঘটবে। ব্যবসার দিকটা একটু শনি মহারাজ সরাসরি দৃষ্টি দেওয়ার ফলে ব্যবসা একটু মন্দা যাচ্ছে। যারা ফ্রডিং ব্যবসায় আছে,
যারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিজনেসে আছেন তাদের ক্ষেত্রেও সেরকম ফল আশা করা যাচ্ছে না। যারা লোহা লক্কর বা হার্ডওয়্যার সংক্রান্ত বিজনেসে আছেন তাদের ভালো কিছু আশা করা যায়। যারা বস্ত্র, হোটেল, খাদ্যদ্রব্য শ্রেণীর ব্যবসায় আছেন তাদের জন্য খুব ভালো কিছু আশা করা যায়। দর্শক বন্ধু, এবার চলে এসে কর্ম তো করলে বিদেশে গিয়ে কি কর্মপ্রাপ্তির যোগ আছে কুম্ভ রাশির বছর? বিদেশ যাত্রার যোগ, হ্যাঁ বিদেশ যাত্রার যোগ আছে। বিদেশ যাত্রার যোগ আছে যথারীতি। বলবো যে ফেব্রুয়ারি মার্চ থেকেই বিদেশ যাত্রার যোগ এদের ক্ষেত্রে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল শুরু হচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা বিদেশে গিয়েও কর্মপ্রাপ্তির যোগ আছে। ওভারঅল 7.5-র মধ্যেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব একটি দুর্ভাবনার কারণ নেই। চলে আসি যা লটারি সেক্টরের দিকে কিছু প্রাপ্তির আশা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার যোগ সেরকম একটি নেই। তবুও আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 8, আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 4, আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5, আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 6। যথারীতি চলে এসে শুভ কর্মগুলো একটু করার চেষ্টা করবেন শনিবার, শুক্রবার, রবিবার বা কিছু কিছু সময় মঙ্গলবারও আপনাদের এবছরটি ভালোই যাবে। যদি বিশেষ কিছু কারণে কুম্ভ রাশি শারীরিক কারণ নিয়ে ভোগার চেষ্টা করছেন বা ভুগছেন তাহলে শ্বেত বিড়ালার শিকড় বা মা বৈষ্ণবী দেবীর একটু আরাধনা করুন। শ্বেত বিড়ালার শিকড়টিকে অবশ্যই পড়বেন, বাউলহাটের শিকড়টিকে অবশ্যই এবছরটি ধারণ করবেন। তাড়াতাড়ি আপনার প্রোগ্রামগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে আমার পাশে থাকুন, বেল অল করে রাখুন, তাহলে সবসময় আমরা যা প্রোগ্রাম ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। কিন্তু কমেন্টটা অবশ্যই করবেন, কমেন্ট করে আমার ভুলভ্রান্তি বা আপনাদের নতুন কিছু জানার চেষ্টা হলে সুবিধা হয়। এবং পরবর্তী ক্ষেত্রে আমি লাইভ প্রোগ্রামে আসতে যাচ্ছি, আপনাদের জানিয়ে দেব। আপনাদের যা যাবতীয় প্রশ্ন সেখানে জানতে পারবে। ডেট অফ বার্থ, ডেট অফ টাইম, প্লেস অফ বার্থ দিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি পরবর্তী ক্ষেত্রে সেই কমেন্ট অনুযায়ী আনসার দিয়ে দেব। নমস্কার।